সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে শেয়ার করব আজকে ভেনিস কিভাবে আপনারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতে পারেন বা বাংলাদেশ থেকে আসতে পারেন, অর্থাৎ ইটালি কিভাবে আসতে পারেন। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু ইটালি আসা সম্ভব এবং অনেকটা এগ্রিকালচার ভিসা নিয়ে আপনারা আসতে পারেন। এখানে এসে এখানে আপনারা থাকতে পারেন, অথবা অনেক ক্ষেত্রেই অনেকে এখানে আসার পর ভিসা রিনিউ করে থাকেন। আর যারা ট্যুরিস্ট হিসাবে আসবেন, অর্থাৎ যারা ওয়ার্ক পারমিটে আসবেন, তারা তো এখানে থাকার জন্যই আসবেন, কাজ করার জন্যই আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যারা অনেকেরই শখ থাকে যে পরিবার নিয়ে বাংলাদেশে যারা চাকরি করেন, তাদের একটা শখ থাকে যে আমরা পরিবার নিয়ে বেড়াবো। পরিবার নিয়ে বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা কিন্তু ইতালির ভেনিস। এটাকে জলকন্যা রাশিত একটি শহর বলা হয়, যেটা ইউরোপের মধ্যে অত্যন্ত বিখ্যাত। অর্থাৎ এখানে যে আইল্যান্ডগুলো রয়েছে আপনারা দেখতে পারবেন আসার পর, অর্থাৎ চতুর্দিকে পানি, মাঝখানে একটা স্তূপ, এর মধ্যে কিন্তু মানুষ বসবাস করছে এবং দেখার মতো এখানে সুন্দর সুন্দর কিন্তু মনোরম দৃশ্যগুলো রয়েছে, যেগুলো মানুষের ভ্রমণ পিপাসু মানুষকে আসলে টানে। এখানে জলের মধ্য দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা আইল্যান্ড, এখানে বোট আছে, সেগুলো পাবলিক বোট ট্রান্সপোর্ট যেগুলোকে বলা হয়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। পার্সোনালি বুটও আপনারা নিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কীভাবে আসবেন। তো ইউরোপের তো আপনারা জানেনই, ইউরোপে বাংলাদেশ থেকে যদি ভিসা নেন, আপনারা ইউরোপের যে কোনো দেশে যদি ভিসা, 28টা দেশ, এখন আপনারা নতুন করে রোমানিয়া পারবেন, ক্রোয়েশিয়া পারবেন, পোল্যান্ড পারবেন, বুলগেরিয়া পারবেন। এইসব দেশে কিন্তু অনেক সময় ভিসা মিলে। তো এইসব দেশের যে কোনো একটা দেশে যদি ভিসা করেন, তাহলে কিন্তু আপনি ইটালিতে সরাসরি আসতে পারবেন এবং এসে আপনি কিন্তু ভ্রমণ করে যেতে পারবেন। যারা ভ্রমণ করতে বা ভ্রমণ পিপাসু বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা আসেন, তারাও কিন্তু আসতে পারেন। এখানে আসার ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে, এখানে থাকার ক্ষেত্রে আপনাকে এয়ারবিএনবি থেকে হোটেল বা অ্যাপার্টমেন্টগুলো বুকিং দিতে হবে খুব কম দামে। একটু ভেনিস শহর থেকে একটু বাইরে আপনি যদি করেন, তাহলে কিন্তু অ্যামাউন্ট 100-এর মতো একটা ফ্যামিলি থাকতে পারবে এবং পার নাইট হিসাবে। দ্বিতীয় হচ্ছে, এখানে যোগাযোগের জন্য আসার পর কিন্তু আপনি ইউজ করতে পারেন যে ট্রেনগুলো আছে, যোগাযোগের জন্য অত্যন্ত ভালো বাস রয়েছে এখানে এয়ারপোর্ট থেকে সরাসরি। যদি আপনারা ভেনিস মার্কোপোলি এয়ারপোর্ট আসেন, তাহলে সেখান থেকে আসতে পারেন আপনারা ফন্ডো বাসে মিস্ট্রিস, এবং মিস্ত্রি থেকে আপনারা সরাসরি কিন্তু ভেনিজুয়েলা যেটাকে বলে, তারা ভেনিসের সিটি সেন্টার, যেখানে দেখার মতো অনেক কিছু আছে, সেখানে আপনারা যেতে পারবেন। আর এমনি লোকাল বাসে 1.5 টাকা করে নেবে, সেগুলো নিয়ে আপনারা ঘুরতে পারবেন। তো ঘোরার মধ্যে কিন্তু সবচেয়ে যে বাংলাদেশি অধ্যুষিত যে জায়গাটা, সেটা হচ্ছে মিস্ত্রি। এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা থাকেন। তবে একটি জিনিস ভালো লাগার বিষয় হচ্ছে, এখানে যে মানে অনেক জায়গায় তো অনেকে পরিবার নিয়ে যায়, তো গেলে একটা পরিবেশ সবাই খুঁজে, একটা ভালো পরিবেশ। ভেনিসের সেই পরিবেশটা কিন্তু ইউরোপের অন্য বাংলাদেশি অধ্যুষিত এলাকা রয়েছে, মাদ্রিদ রয়েছে, বার্সেলোনা রয়েছে, প্যারিস রয়েছে, হ্যাঁ, এবং লন্ডনের হোয়াইট চ্যাপেল রয়েছে। এরকম তুলনামূলক যদি করেন, তাহলে কিন্তু অত্যন্ত চমৎকার জায়গা কিন্তু ভেনিস। এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা সুন্দর জীবনযাপন করছেন। গত 5 দিনের এক্সপিরিয়েন্স, অনেকের সাথে কথা বললাম, সেটাই দেখলাম। তো এই ভেনিসে আসলে কিন্তু দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে। স্পেশালি হচ্ছে, এখানে একটা সি বিচ রয়েছে, অত্যন্ত চমৎকার। তবে আসার একটা সময় আপনাদের কিন্তু নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে যে সামার টাইমে আসতে হবে। আমি কিন্তু একটা রং টাইমে আসছি, তারপর এনজয় কম করিনি। চমৎকার যার জন্য ওভাবে ছুটে যায় না। যারা আসবেন প্ল্যান করে আসলে কিন্তু একটু সামারে আসলে কিন্তু যেটা বলছিলাম আপনাকে, এখানে কিন্তু লিদো নামে একটা সি বিচ রয়েছে, অত্যন্ত চমৎকার দৃশ্য। ওখানে যাওয়া যায় এবং উপভোগ করা, মানে একদম সাগরের কাছে গিয়ে গোসল পর্যন্ত করতে পারবেন। এখানে যাওয়ার একদম সহজ রাস্তা হচ্ছে, এখানে যে তাদের সিটি সেন্টার রয়েছে, সেখান থেকে একটা বুট নিলেই কিন্তু সেই বুটে 10 টাকার টিকিট নেবে, সরাসরি চলে যেতে পারবেন আপনারা লিদোতে। তারপরে এখানে বেশ কয়েকটা বলিউডের তারকারাও কিন্তু এখানে আসে। সানপার্ক করে একটা আইল্যান্ড আছে, এর আশেপাশে অনেকগুলো আইল্যান্ড আছে, প্রত্যেকটা আইল্যান্ড কিন্তু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে আইল্যান্ডগুলো অত্যন্ত চমৎকার। কিন্তু এখানে আরেকটি জিনিস হচ্ছে কি, ভেনিসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানের ওয়েদারটা অত্যন্ত ভালো ওয়েদার। এখানের আরেকটি ওয়েদার, যেমন আমি আজকে 3 দিন থেকে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাইরে ঘোরাঘুরি করছি, কিন্তু একটু অসুস্থতা ফিল করিনি। এখানের বাতাস বা আবহাওয়াটা অত্যন্ত চমৎকার, মানে স্বাস্থ্য পরিবেশ রক্ষা করার মতো, পরিবেশ দূষিত না এমন। আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানকার মানুষ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে। কারো বয়স 80, কারো বয়স 84, বা কারো বয়স হচ্ছে 90, এরকম। তার কারণটি হচ্ছে, এখানে সুস্থ পরিবেশে মানুষ থাকে, সুস্থ জীবন দ্বারা থাকে। তো আমার
প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে পারি আপনারা যদি ভেনিসে আসেন তাহলে অবশ্যই পরিবার নিয়ে আসতে পারেন। ব্যাচেলর যারা তারাও আসতে পারেন। বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা ট্যুরিস্ট হিসেবে চেষ্টা করবেন, যদি এনজয় করতে চান। আর যারা ওয়ার্ক পারমিটে আসতে চান তারা তো অবশ্যই কাজের জন্য আসবেন, ব্যস্ত জীবনের মধ্যে, প্রবাসী জীবনের মধ্যে ঢুকবেন। কিন্তু যারা কর্মজীবী, চাকরিজীবী যারা তারা আসতে চান, তারা কিন্তু ট্যুরিস্ট বিষয়ে ইউরোপের যে কোনো দেশে আসলে অবশ্যই ভেনিসে একবার এসে যান। আজ এ পর্যন্তই, আমার কথা তো অন্য কোনো দেশে